থাকে তবে হরির নাম করতে হবে, হরির নাম বাসরে আসতে হবে। আর সর্বপ্রথম একটা কথা বলি আমি, নাম করার আগে, নাম শোনা আসার আগে গলায় কিন্তু তুলসীর মালাটা রাখতে হবে। আচ্ছা, এখানে কার কার গলায় তুলসীর মালা নেই হাত তুলুন তো। সবাইকার নেই না? সবাইকার আছে? ও আছে বলে কেউ আর হাত তুলে না। তা মাগো, তুলসীর মালাটা রাখলে, কারণটা তুলসীর মালা যদি আমরা গলাতে ধারণ করি তবে কি হয় না, ভক্তি আসবে, ভক্তি দেবী আসবে। আর ভক্তি দেবী আসা মানে আমরা ভগবানের কৃপা পাবই পাবো। তবে এই অনেকে প্রশ্ন করে, মনে মনে ভাবে হয়তো আমি মাছ টাছ মাংস টাংস খাই, কি করে তুলসীর মালা নেব? আমি বলে যাচ্ছি অমৃতা দাসী, আমি আজকে থেকে বলে যাচ্ছি, মাছ খান, গেড়ি খান, সুতিন খান, সাপ খান, ব্যাং খান, যাই খান না খান, যা খুশি যা জীব চাইবে তাই খান, খেয়ে যান, কিন্তু তবু গলায় তুলসীর মালাটা রাখতে হবে। লাইনে দাঁড়ান, তবেই তো তার কৃপা পাবে। লাইনে দাঁড়ালে তার কৃপা পাবে। তো মাগো, তুলসীর মালাটা আমাদের রাখতে হবে। তো মাগো, মা একটা মুসলিম পরিবারের মানুষকে দেখলে তাকে দেখে কি চেনা যায়? তাকে দেখলে যে মনে হবে ইনি মুসলিম পরিবারের। তাকে দেখলে কি করে চিনবেন আপনারা বলুন? দাড়ি, দাড়ি টুপি, তাকে দেখলে মনে হয় উনি মুসলিম পরিবারের। কিন্তু আমরা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, তবে আমাদেরকে দেখলে চিনবে কি করে আমরা সনাতনী ধর্মে জন্মগ্রহণ করেছি? আমাদেরকে দেখলে কি করে চিনবে? মালা, মালা পড়লে চিনতে পারবে যে আমরা সনাতনী। আমরা সর্বধর্মে থেকে বড় ধর্ম আমাদের সনাতন ধর্ম। তাই আমরা সেই যে সনাতনী ধর্ম আমরা জন্মগ্রহণ করেছি। তবে দেখলে বোঝা যায় যে আমরা যদি গলায় তুলসীর মালা রাখি, তো যদি তুলসীর মালা যদি না রাখেন, আপনাকে দেখি কি করে চিনবেন বলুন তো মা যে আপনি সনাতনী, মানে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন? বলে তুলসীর মালা রাখলে কি কিটকিট করে। তারপরে হয় ওই যদি আজকে আমি তুলসীর মালাটা নিয়ে নিই, ওইদিকে ওই হরির মা বলবে, স্বামীর মা বলবে, আরে জানিস আমাদের পাড়াতে একটা বড় ভক্ত হয়েছে, জানিস আবার তুলসীর মালা পড়েছে, এদিকে মাছ খাচ্ছে মাংস খাচ্ছে আবার তুলসীর মালা পড়েছে, কি হারে জেগেছে। ও মা, এরা হলো, এরা নিজেরাও কোনোদিন তুলসীর মালা পড়বে না, কিন্তু কেউ যদি পড়ে তার পেছন ধরে টান মারবে। টান মারে কেন জানেন তো? যে এরা তো আমাদের থেকে আগে চলে যাচ্ছে, এদের পিছন ধরে আমি টান মারি, এরাও করবে না আমিও করবো না, আমরা দুজনেই জমাল হয়ে যাব। এরকম আছে, আমি নেই বলবো না, এরকমই আছে। তো মাগো, যে যাই বলুক না বলুক, কিন্তু আপনি আপনার কর্মটা করুন, আপনি আপনার কর্মটা করুন। আপনার কর্মর ফল কেউ নেবে না, পাশের বাড়ি দিদিও নেবে না, পাশের বাড়ি যাও নেবে না। আপনার কর্ম, আপনার পাপ আর পুণ্য নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। কতটা পাপ করেছো, কতটা পুণ্য করেছো, এই দুইটা নিয়ে কিন্তু যেতে হবে। তো মাগো, এই মুসলমানরা এদের ধর্মটাকে কিন্তু খুব বোঝাই করে রাখে। আমি দেখেছি আমার বাবার বাড়ি ওইখানে মুসলমানরা আছে, ওদের এক পল্লী একটা মসজিদ, আর এক পল্লীর একটা মসজিদ, এদের 10-20টা ঘর থাকলে একটা কিন্তু মসজিদ হয়ে যায়। কিন্তু বলুন তো মা, বলুন তো বাবা, আমাদের একটা গ্রাম, দুটো গ্রাম, 3টা গ্রাম থাকলে গ্রামের কি একটা মন্দির আছে? মন্দির আছে? আমাদের গ্রামে মন্দির নেই। আমাদের যদি 10টাও গ্রাম থাকে তাও কিন্তু একটা মন্দির নেই। কিন্তু মুসলমানরা দেখুন, তাদের যদি 10-20টা ঘর থাকে তাদের একটা মসজিদ থাকে। কেন? তাদের ধর্মটাকে তারা বোঝাই করে রেখেছে। আর আমরা এমন মূর্খ গরিব জীব, আমরা এমন অজ্ঞান মানুষ, আমরা এত দুরাচারী হয়ে গেছি যে আমরা ধর্মের পথে, আমাদের ধর্মের ব্যাপারে আলোচনা করতে যাওয়া বা ধর্মের যে আলোচনা হবে একটা মন্দির, আমরা সেটাই করি না।
আমরা কতটা নিচে নেমে গেছি। আবার যদিও একটা আধটা মন্দির থাকে, দেখা যায় বছরে একদিন পুজো হয়, আর বাকি দিনগুলো কি হয় না, ওখানে ছেলে ছোকরারা তাস খেলে, বয়স্ক বাবারাও থাকে, তারাও তাস খেলে, মায়েরা আসে পরচর্চা পরনিন্দা করতে। মন্দিরটাকে একটা ক্লাব ঘর করে দিয়েছে, মন্দিরটাকে একেবারে ক্লাব ঘর করে দিয়েছে। আরে মূর্খ কলিজি, ওটা হলো ভগবানের স্থান। ওখানে বসে যদি তোরা তাস খেলিস, বিয়ার খেলিস, গেম খেলিস, তাহলে তোদের ওখানে কতটা পাপ হচ্ছে ভেবে দেখেছিস? তোরা ভেবে দেখিস না কতটা তোদের পাপ হচ্ছে। তাই মাগো, মন্দিরে পর আলোচনা করা, পর চর্চা করা, এটা অনেক পাপ হয়, অনেক পাপ। তাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি বাবা, বলে যাচ্ছি মা, আপনাদের পায়ে ধরে আমি বলে যাচ্ছি, ভগবানের স্থানে ভগবানকে থাকতে দিন। ওখানে পর আলোচনা, ওখানে তাস খেলা, ওখানে নেশা ভানে করা আপনারা কিছুই করবেন না। কেন? ওখানে ভগবান বিরাজ করে। তো মাগো, সবাই মিলে তুলসীর মালা গ্রহণ করুন, আর সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমরা কৃষ্ণ নাম করে আমরা লীলায় প্রবেশ করবো। তো মাগো, আপনারা কি কৃষ্ণ নাম করবেন? হ্যাঁ, করবেন? বেশ, কারা কারা করবেন না হাত তুলুন তো। করবেন না? এই দেখেছেন, আমার মেশাবাবু শুনেছে ভালো করে। আমি বলেছি না যারা যারা করবেন না হাত তুলুন। মেশাবাবু শুনেছে তাই হাত তুলে না। ও মা, আপনারা করবেন না তাই আগে ভাগে হাত তুলে দিয়েছে? না 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 না, এটা থেকে বোঝা যায় যে মায়েরা করবে, তাই আগে থেকে হাত তুলে দিয়েছে। তো মাগো, সবাই মিলে হাত তুলুন, সবাই মিলে একসঙ্গে উর্ধ্বে বাহু তুলুন, সবাই মিলে হাত তুলেছেন? হাত তুলুন, সবাই মিলে উর্ধ্বে হাত তুলুন। আজকে আমরা সবাই মিলে কৃষ্ণ নাম করবো। কেমন? ও দুটি বাহু তুলে করো না, গাও হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বাহু তুলে ধন্য হবে, মানব জন ধন্য হবে, পূর্ণ হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। ও মা, আপনারা বলছেন সবাই? হ্যাঁ বলছেন তো, শব্দ কই? শোনাই তো যাচ্ছে না।